আচ্ছা, তাইলে আজকে আমরা দেখবো মজুরি শীট। ঠিক আছে, মজুরি শীটের ইংলিশ হচ্ছে ওয়েজ শীট। ঠিক আছে, দেখার জন্য আমরা প্রথমে যে চারটা কলাম এবং রো যেটা আছে সেলকে, চারটা সেলকে আমরা চাইতেছি যে একত্রিত করার জন্য, মানে মার্জ করার জন্য। মার্জ মানে একত্রিত করা। তখন ওই যে মার্জ অ্যান্ড সেন্টার আছে না, ওইটা ক্লিক করে দিলাম, তখন আমার ওই জায়গায় মার্জ হয়ে গেল। ঠিক আছে, চারটা একত্রিত হয়ে গেল। ওই জায়গায় আমরা লিখবো কি, WAGE ওয়েজ শীট, SHEET শীট। ঠিক আছে, আচ্ছা ওই জায়গায় আমি কি করব, আমি কি নিয়ে আসবো, ওই জায়গায় লিখবো, মনে করো প্রথমে কি থাকে, আমার ওই লেখাগুলো নিয়ে আসবো। প্রথমে কি থাকে, নাম থাকলো। ঠিক আছে, এরপরে হচ্ছে নামের পরে হচ্ছে ওভার টাইম, ওয়ার্কিং টাইম, একজন এমপ্লয়ার কত ঘন্টা কাজ করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি থাকবে, ওভার টাইম। ঠিক আছে, তাইলে আমরা ওইটা কিভাবে দিলাম যে নেম দিয়ে দেই ABC থাকলো। ঠিক আছে, ABC, ঠিক আছে, ডি দিয়ে দিলাম। ওয়ার্কিং টাইম দিলাম 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা। ঠিক আছে, ওই তিনটাই দিলাম আমরা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ওভার টাইম বাইর করবো। আচ্ছা ওই সবগুলোকে আমরা এইভাবে ধরে সেন্টার দিয়ে দেই, সেন্টার। ঠিক আছে, সেন্টারে চলে আসবে, তখন সেন্টারে চলে আসছে। আচ্ছা ওভার টাইম আমরা বাই করবো। ওভার টাইম বাই করতে হলে আমাদের দেখেন, একজন আমরা একটা একটা কি নেই, মনে করো যে একটা প্রতিষ্ঠানে একজন এমপ্লয়ার চাকরি করে। ঠিক আছে, উনি প্রতি 8 ঘন্টা তো অফিসিয়াল টাইম থাকে, অথবা 6 ঘন্টা, 10টা থেকে 4টা পর্যন্ত। ঠিক আছে, উনি যখন ওই 8 ঘন্টা যদি অফিসিয়াল টাইম যদি প্রতি ঘন্টায় উনি পাবেন 70 টাকা করে। ঠিক আছে, 70 টাকা 8 ঘন্টা। কিন্তু ওভার টাইম যদি করে 7টার পরে যদি 2 ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করে, তখন ওই ঘন্টা অনুযায়ী ওনাকে 100 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, মেন কথা হচ্ছে যে প্রথম যেটা হচ্ছে এই মেন যে বেসিক টাইম। ঠিক আছে, বেসিক যে টাইম, সরকারি টাইম অথবা অফিসিয়াল টাইম যেটা, ওই টাইমে ওনাকে 70 টাকা করে প্রতি ঘন্টা দেওয়া হবে। কিন্তু যখন উনি ওভার টাইম করবে, ওভার টাইম, তখন ওনাকে কি দেওয়া হবে, প্রতি ঘন্টায় 100 টাকা করে। ঠিক আছে, ওইটা আমরা বুঝলাম। তাইলে আমরা ওই জায়গায় এসে ইকুয়াল দিয়ে দিলাম। ঠিক আছে, ইকুয়াল দিয়ে আমার মেইন টাইম কোনটা হচ্ছে, B3 না, B3 মেইন টাইম। ঠিক আছে, B3 -8, -8, তখন আমার কি রেজাল্ট আসে দেখি। দেখেন উনি মেইন বেসিক টাইম বলছি 8 ঘন্টা, আমরা দেখেন বেসিক টাইম। আচ্ছা ওইটাকে আমরা এইভাবে ফিল ইন করে নেই। উনি বেসিক টাইম উনি 8 ঘন্টা, 8 ঘন্টায় কাজ করছে, কিন্তু ওনার ওভার টাইম নাই। ঠিক আছে, এর মানে কি, B5 কে আমরা কি করছি, B5 কে মাইনাস করি 8 ঘন্টার সাথে, উনি এক্সট্রা কোনো কাজ করে নাই। ঠিক আছে, আচ্ছা এই যে উনাকে আমরা কি করছি, B4 আছে না, B4 কে মাইনাস 8 ঘন্টা, ওনার ওভার টাইম হয়েছে, ওনার ওনার ওভার টাইম হচ্ছে 2 ঘন্টা। মানে কি, বেসিক টাইম ছিল 8 ঘন্টা, আরো 2 ঘন্টা উনি এক্সট্রা করছে। ঠিক আছে, আচ্ছা ওনার ক্ষেত্রে হয় কি যে 12 ঘন্টা, মানে কি 12 ঘন্টা। বেসিক টাইম ছিল 8 ঘন্টা, কিন্তু উনার 4 ঘন্টা বেশি করছে। কিন্তু ওইটা আমরা অনেকে বলি যে স্যার তাইলে তো আমার বিয়োগ করে দিয়ে দিলাম, 8 থেকে 12 থেকে 8 চলে গেলে 4 ইভেন আমরা সূত্রে দেখছি, দেখো ওই যে আমরা সূত্র লিখছি কিন্তু ওই জায়গায়। ক্লিয়ার? আচ্ছা ওই একটা কন্ডিশন। এখন যদি কোনো এমপ্লয়ার যদি 12 ঘন্টা কাজ করে, তাইলে ওনার টোটাল কত হবে, যে 10 ঘন্টা কাজ করে টোটাল কত টাকা হবে, আর যদি 8 ঘন্টা কাজ করে টোটাল কত টাকা হবে। তাইলে ওইটার জন্য আমরা কি করলাম, ইকুয়াল দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এখন দিয়ে দিই আমরা কি 8, দেখেন আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, দুইটা রাশিকে এক করতে হয়েছে, 8 পূরণ 70। ওইটা ওইটা এতটুকু বুঝছেন তো আমরা, যদি 8 ঘন্টা কাজ করে একজন এমপ্লয়ার, তখন প্রতি ঘন্টা 70 টাকা করে দেওয়া হবে। বুঝতে পারছো? আচ্ছা এর সাথে কি করব আমরা, যোগ করব। যোগ কি করব, যোগ করব ওই যে সি C3 আছে না, C3 কে যোগ করব, কারণ ওইটা হচ্ছে ওভার টাইম। ঠিক আছে, ওভার টাইম যোগ করছি, ওইটাকে কি ওভার টাইমের সাথে গুণ দিছি আমরা 100 টাকা। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, যে যদি বেসিক টাইম হচ্ছে, বেসিক টাইমে প্রতি ঘন্টায় 70 টাকা, কিন্তু যখন ওভার টাইম কাজ করবে তখন 100 টাকা করে দেওয়া হবে। আমরা ইন্টার চাপি, তাইলে 960 টাকার, মানে কি উনি 4 ঘন্টা এক্সট্রা টাইম করছে। ঠিক আছে, আচ্ছা তাইলে ওইটাকে আমরা ফিল হ্যান্ড করি,
দেখেন উনি কিন্তু বেসিক টাইম 8 ঘন্টায় কাজ করছে, 8 ঘন্টা কাজ করাতে উনি আছে 560 টাকা। উনি আরো 2 ঘন্টা কি করছে এক্সট্রা বেশি করছে 760 টাকা। উনি 4 ঘন্টা করছে এই জন্য 660 টাকা। ওনাকে আমরা আমরা সূত্রের মাধ্যমে দিছি, ওই সূত্রটা আমরা বুঝতে পারছি কিনা বলেন তো। প্রথম বলছি আমি বেসিক বেসিক টাইম যেটা অফিসিয়াল টাইম, ওই টাইম অনুযায়ী প্রতি 8 ঘন্টা 70 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। 8-এর সাথে আমরা 70 গুণ দিছি। এরপরে ওভার টাইম যা হবে আমরা সূত্রের মাধ্যমে দিচ্ছি যে C3 C4 C5, C5 আছে ওভার টাইম, C5 এ কিন্তু ওভার টাইম আছে আমার, ঠিক আছে। ওভার টাইমের সাথে আমরা 100 টাকা গুণ দিছি, ঠিক আছে। তাহলে প্রতি ওভার টাইমে ওনাকে 100 টাকা করে দেওয়া হয়েছে। আমরা ওইটা ক্লিয়ার। তাহলে আমরা এই যে কি মজুরি শিট বুঝতে পারছি তো, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা ওইগুলা কেমনে এটা কি দিয়ে রাখলাম। এটা আমরা যেমন আমরা মজুরি শিট ক্লিয়ার, ঠিক আছে। এবার আমরা একটু স্যালারি শিট দেখি তো, ঠিক আছে। জি আচ্ছা, ওভার টাইম বলি আবার, দেখেন ওই দেখেন ওভার টাইমে কি আছে। আমরা এই যে ওয়ার্কিং টাইমের সাথে 8 ঘন্টা মেইন টাইমের সাথে 8 ঘন্টা বিয়োগ দিছি, দেখেন ওই জায়গায় কি আছে 8 ঘন্টা বিয়োগ দিছি, B5 না মেইন টাইম। ওই জায়গায় ওয়ার্কিং টাইম মানে কি মেইন টাইম, যে ওয়ার্কিং যে টাইম থাকবে ওয়ার্কিং টাইম কি 8 ঘন্টা, 10টা থেকে 4টা পর্যন্ত 8 ঘন্টা না। ওই 8 ঘন্টাকে আমরা কি দিছি ওয়ার্কিং টাইমের সাথে, ওই 8 ঘন্টার সাথে ওই যে ওয়ার্কিং টাইমের সাথে 8 ঘন্টা বিয়োগ দিছি। এর মানে হইছে কি যদি কেউ 8 ঘন্টা কাজ করে তখন ওনার কি থাকবে ওভার টাইম 0 আছে। কিন্তু উনি উনি কিন্তু 10 ঘন্টা কাজ করছে মানে ওভার টাইম 2 ঘন্টা হয়েছে। আর উনি 12 ঘন্টা কাজ করছে তাহলে ওভার টাইম কি হয়েছে 4 ঘন্টা। মানে কি যে ওয়ার্কিং টাইম যেটা ওয়ার্কিং টাইমের সাথে 8কে আমরা মাইনাস করছি, বুঝছেন, ক্লিয়ার। আবার ভিডিওগুলো বারবার দেখবেন, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি মজুরি শীট দেখছি। আচ্ছা, এখন স্যালারি শীট দেখবো, ঠিক আছে। স্যালারি শীট সেম আমরা নিচে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমরা স্যালারি শিট দেখার জন্য দুইটা ঘরকে আমরা এইভাবে দিয়ে দিই, ঠিক আছে। একটু ভালো করে দিই, দুইটা ঘরকে আমরা মার্জ করে দিচ্ছি, ঠিক আছে। ওই জায়গায় আমরা কি রাখলাম SALARY স্যালারি, SHEET শিট, ঠিক আছে। আমরা বাইরে ক্লিক করলাম, আবার ওই জায়গায় যাওয়ার পর যখন ওইটাকে আমরা উপরে উপরে নিতে পারবো, ঠিক আছে। আমরা ওইটার ভিতরে কালারি হ্যান্ড অনেক কিছু দিতে পারবো। আমরা ওইগুলো আমরা আবার নিয়ে আসি ওই জায়গায়। আগে লিখছি আমরা এগুলো, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিয়ে ওই জায়গায় নিয়ে আসলাম। ও সরি, কেবল যাইতে পারবো, ঠিক আছে। এই যে চলে গেলাম, ঠিক আছে। এই যে না কি বলছে, এই যে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা প্রবলেম হয়েছে। আচ্ছা সরি, যে আমরা ওই জায়গায় নেওয়ার কথা, এই জন্য, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের এই আসছে। আচ্ছা, আইডি আমরা মনে করবেন যে 100 101, ঠিক আছে। তখন আমরা আইডি দিয়ে দিলাম এইভাবে। কন্ট্রোল, এই যে কন্ট্রোল চেপে ধরে ওই যে ওই দেখেন ফিল এন্ড করার সাথে সবগুলো আসছে, কিন্তু আমরা কন্ট্রোল দিয়ে চাইতেছি 111 112 আসার জন্য। তাহলে কন্ট্রোলে যাওয়ার জন্য এই যে প্লাস সাইন আসছে, এই যে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। 111 112, ঠিক আছে, হয়েছে, বুঝতে পারছো। আবার দেখ দেখ আমরা প্লাস দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে বেসিক স্যালারি কত হতে পারে 7,500 টাকা, অথবা 7,000, এরপরে 6,500 টাকা, আবার 6,000, এমনি দিয়ে দিলাম বেসিক স্যালারি আর কি, ঠিক আছে। এরপরে দিচ্ছি 5,500 টাকা, এরপরে 5,000, সরি, হ্যাঁ 5,000, ঠিক আছে, বেসিক স্যালারি। এখন দেখেন আমরা হাউস রেন্ট, এইচ রেন্ট মানে কি, এইচ মানে হাউস, এটাকে আমরা বড় করতে চাইতেছি। এটাকে বড়, একটু বড় করে দেই, এটা বড় করে দেই, এটা বড় করে দেই। আচ্ছা, ওইটাকে আমরা চাইতেছি, ওই যে ওইটাকে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছে, কিন্তু এভাবে দিলে অনেক বড় হয়ে যায় না। আমরা চাইতেছি ওইটাকে একটু নিচে নামিয়ে দেওয়ার জন্য। তখন ওই যে চাপ আসে না, ওই দেখেন আমরা র্যাপ ট্যাক্স আছে না, র্যাপ ট্যাক্স দিতেছে নিচে নামিয়ে গেছে, কিন্তু বেশি নিচে নামিয়ে গেছে। আমরা ওইটাকে একটু বড় করে দেই, অন র্যাপ ট্যাক্স দেই, দেখছেন এইভাবে হয়েছে, বুঝতে পারছো।
আচ্ছা সেম আমরা ওইটাকে আমরা ছোট করে দিই, রেফটেক্স দেই। আচ্ছা একটু ওইটা একটু ছোট করে দিই, বড় করে দিই, এই যে এইভাবে, ঠিক আছে বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে এই রেফটেক্সের কাজ মার্জের কাজ দেখছি আমরা, ঠিক আছে। আচ্ছা এখন এমনই হয় যে সরকারি অফিসে যারা জব করেন, পুলিশ হোক অথবা ডাক্তার হোক, ঠিক আছে, ওদের কিন্তু সরকারের পক্ষ থেকে যে হাউস রেন্ট যেটা গড় ভাড়া কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, ঠিক আছে একটা। এরপরে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়। মেডিকেল অ্যালাউন্স মানে কি? মেডিকেল এম 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 হাইপেন এ মানে মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে। মেডিকেল অ্যালাউন্স কিন্তু যেটা আছে, মেডিকেল যে মেডিকেল যা খরচ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, মানে ট্রান্সপোর্টেশন কি অ্যালাউন্স, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স যেটা যাতায়াত খরচ, যেটা যাতায়াত খরচ ওইটা কিন্তু আবার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। আচ্ছা প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড মানে কি? ওই যে ওনার প্রতিদিনের স্যালারি থেকে সরকার কিছু টাকা কেটে রাখে, ঠিক আছে, ওইটা কোন সময় দেয় ওনাকে, ওদেরকে যে ওই যে পেনশন যখন পায় অবসর টাইম অন দেওয়া হয়, ঠিক আছে। তাইলে আমরা পাইলাম কি যে একজন সরকারি এমপ্লয়ার, যে সরকারি চাকরিজীবী, ওনাকে সরকারের পক্ষ থেকে 100% মধ্যে 50% দেওয়া হবে কি হাউস রেন্ট, ঘর ভাড়া। বেসিক স্যালারির বাইরে কিন্তু এগুলা বেসিক স্যালারির বাইরে, ঠিক আছে। বেসিক একটা স্যালারি থাকে, এর বাইরে ওনাকে দেওয়া হবে কি হাউস রেন্ট, মানে ঘর ভাড়া 50%, ঠিক আছে। এরপরে মেডিকেল অ্যালাউন্স 10%, এবারে যাতায়াত খরচ 8%, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে কি 12%, ঠিক আছে। এখন আমরা এগুলা কি করবো তাইলে? এগুলা করার জন্য দেখেন একবারে সহজ কিন্তু এটা। আমরা প্রথমে কি দিলাম যে বেসিক স্যালারি কি আছে, বি4 না, ঠিক আছে। বি4 এর সাথে আমরা গুণ দিয়ে দিলাম 50%, 50% গুণ দিছি, দেখেন বি4 এর সাথে আমরা 50% গুণ দিছি। তাহলে আমাদের যদি ভালো করে বুঝেন আপনি, যদি বেসিক স্যালারি 7,500 টাকা হয়, তখন ওনার হাউস রেন্ট যদি ওনাকে 50% দেওয়া, তাহলে গড় ভাড়া 3,750 টাকা দেওয়া হবে, বুঝতে পারছেন? হাউস রেন্ট দুইটা শর্ত, একটা যদি বেসিক স্যালারি যদি 7,500 টাকা হয়, একটা হচ্ছে এরপরে যদি গড় ভাড়া যদি ওনাকে 50% দেওয়া হয়, তখন ওনার মাসে ওনার মানে কি দেওয়া হবে, 3,750 টাকা ওনাকে কি দেওয়া হবে, হাউস রেন্ট দেওয়া হবে, ঠিক আছে একটা। দুই নম্বরে কিন্তু সেম, দুই নম্বরে চাইতেছি আবার দেখেন বেসিক স্যালারি গুণ 10%, 10%। তাহলে দেখেন যদি বেসিক স্যালারি 7,500 টাকা হয় এবং মেডিকেল অ্যালাউন্স যদি 10% দেওয়া হয়, তাহলে ওনাকে প্রতি মাসে 750 টাকা দেওয়া হবে কি মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে। দুইটার সাথে সম্পর্ক, একটা হচ্ছে বেসিক স্যালারি, একটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। যদি বেসিক স্যালারি নর্মালি তো 7,500 হয় না, এই যে 50, 60, 80,000 হয়, এইভাবে আপনার ওই জায়গায় দিবেন। অনেক সময় মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় 15%, অনেক সময় দেওয়া 8%, ঠিক আছে। তো পার্সেন্টেজ এবং বেসিক স্যালারি ওই দুইটা অনুযায়ী এটা পরিবর্তন হবে, ঠিক আছে। সেম আমরা ওই জায়গায় দিব B2 B4 ইন্টু 8%। এখন দেখেন যদি কোনো চাকরিজীবীর বেতন 7,500 টাকা হয় এবং ওনাকে যদি ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স যেটা 8% দেওয়া, তাইলে 600 টাকা আসে, ঠিক আছে। আচ্ছা আর ওইটা সেম এইভাবে আমরা দিব 11% দেওয়া লাগবে, দেখেন পার্সেন্টেজ না দেওয়া অনেক বেশি হয়ে গেছে। এলে দেখেন যদি বেসিক স্যালারি 7,500 টাকা হয় আর প্রতি মাসে যে প্রভিডেন্ট ফান্ড হিসেবে 12% দেওয়া হয়, তখন 900 টাকা করে হবে, ঠিক আছে। এইগুলা শেষ, ঠিক আছে। এগুলাকে আমরা ফিল হ্যান্ড করে নেই, ফিল হ্যান্ড করে নেই, ফিল হ্যান্ড করে নেই, ফিল হ্যান্ড করে নেই। এখন হচ্ছে মান্থলি স্যালারি কি হবে বলতে পারবা? মান্থলি স্যালারি আমি কি দেবো বলো তো? সাম সাম দিয়ে আমার হচ্ছে বেসিক স্যালারি থেকে নিয়ে সবগুলো হবে আমার কি মান্থলি স্যালারি, এটা ভালো করে বুঝেন। বেসিক স্যালারি থেকে নিয়ে, কারণ প্রতি মাসে তো আপনি বেসিক স্যালারি ছাড়া তো আপনি এগুলা পাইবেন, মানে মান্থলি স্যালারি হবে না আপনার, বেসিক স্যালারি ছাড়া তো আপনি এগুলা পাবেন। এর মানে এটা হচ্ছে আমার আপনার মান্থলি স্যালারি ইন্টারনেট। তাইলে আমরা প্রতি মাসে মান্থলি স্যালারি হবে 13,500 টাকা। যদি 7,500 টাকা যদি আপনার বেসিক স্যালারি হয়,
তো এরপরে আপনার কাছে হাউস রেন্ট 50% দেওয়া হয় এবং মেডিকেল অ্যালাউন্স যদি 10% দেওয়া হয়, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স যদি আপনার মানে 8% দেওয়া হয়, প্রভিডেন্ট ফান্ড যদি আপনাকে 12% দেওয়া হয়, তখন আপনার টোটাল স্যালারি এতে হবে। ঠিক আছে, টোটাল স্যালারি কিন্তু বুঝতে পারছেন। তাহলে টোটাল স্যালারি 13,500, যদি 7,000 টাকা যদি হয় তাহলে 12,600, 6,500 টাকা যদি হয় তাহলে 11,700 টাকা, 6,000 যদি হয় তাহলে 10,800 টাকা, 5,500 হইলে 9,900 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল স্যালারি আমাদের ক্লিয়ার হয়েছে। টোটাল স্যালারি কি দিচ্ছি আমি, সবগুলোকে আমি সাম করছি। ঠিক আছে, সাম করছি, ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে টোটাল স্যালারি পাবো ঠিক, কিন্তু একটু আগে আমরা যেটা বলছি যে ভাই এই যে প্রভিডেন্ট ফান্ড যেটা, ওইটা তো আমরা প্রতি মাসে আমাদেরকে দেওয়া হবে না, ওইটা তো কেটে রাখা হবে আমাদের অ্যাকাউন্ট থেকে। জি, যে জায়গায় আমরা চাকরি করব, সরকারি অফিস হোক, আদালত হোক, যে জায়গায় হোক, আমাদের যে 11% আমরা বলছি যে প্রভিডেন্ট ফান্ড, ওইটা তো আমাদেরকে প্রতি মাসে দেওয়া হবে না। এই জন্য আমরা কি 13,500 তো নিব না, ওইটা 9,900 টাকা রাইখা বাকিগুলো নিব তো আমরা। তখন আমরা কি করব, মান্থলি দিয়ে কি করবো বলো তো এর জন্য, টোটাল স্যালারি থেকে। হুম, গুড গুড, তাইলে ঠিক আছে। দেন টোটালে কোথায় আছে আমাদের, তাইলে টোটাল কি আছে আমার ওই জায়গায় নাকি, টোটাল আছে না, G4 আছে না টোটাল, ওইটা থেকে আমরা মাইনাস করব কি প্রভিডেন্ট ফান্ড। ওকে গুড, তাইলে ঠিক আছে। তাইলে আমাদের কি হবে, 13,500 থেকে 900 টাকা চলে গেলে কত থাকে, 12,600 টাকা না, 6, ঠিক আছে, 6 আর 5 9 না, 6, হ্যাঁ তাইলে বুঝতে পার, ও 4 ওদিকে 4 আর 5 9, ঠিক আছে, বুঝতে পারছো। তাইলে আমাদের মান্থলি স্যালারি কত হবে, দেখেন আপনার মান্থলি স্যালারি হবে, আমি পাইছি কিন্তু টোটাল স্যালারি মানে 13,500 তো হয়েছে, কিন্তু আমি নিতেছি কত 12,600। এর মানে কি, ওই যে প্রভিডেন্ট ফান্ড যেটা, ওইটা আমরা প্রতি মাসে ওদেরকে রাইখে দিছি। ঠিক আছে, ওরা কি ওরা কেটে রাখছে, আমার যখন পেনশন পাবো আমি তখন আমার ওইগুলা দিবে। ঠিক আছে, তাইলে আমরা ওগুলা দেখছি। এখন মতো দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের, প্রশ্ন থাকলে বলেন। ঠিক আছে, প্রশ্ন থাকলে বলেন, স্যার ওইটা বুঝি নাই। কোনো প্রশ্ন থাকলে বলেন, বাসায় গিয়ে যদিও করতে পারেন না তখন ভিডিওগুলো দেখে দেখে কাজ করে নেবে, বুঝতে পারছো। তাহলে আমরা দুইটা দেখলাম যে স্যালারি শিট দেখছি, স্যালারি শিটকে আপনি ইচ্ছে মতো কালারিং করতে পারেন, এটা কালার দেন আপনার ইচ্ছে মতো। কালার দিয়েছি আমরা, এটাকে চাইতেছি একটু বড় করার জন্য অথবা বোল্ড করার জন্য। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন আপনারা। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। ঠিক আছে, একটা একটা কি বেশি আছে নাকি, আমরা দেখছি স্যালারি শিট দেখছি কিভাবে তৈরি করতে হয়, পাশাপাশি আমরা মজুরি শিট দেখছি। ঠিক আছে, দুইটাই দেখছি আমরা। ঠিক আছে, ক্লিয়ার, আপনাদের ভিডিও এই পর্যন্ত রাখলাম।